তুমি যত দূরেই যাও না কেন, আমাকে ছেড়ে যাও না কেন দয়ামা। আমি বলছি একই পক্ষ কালের মধ্যে তোমায় আসিতে হবে, তোমায় আসিতে হরি বল হরি বল। এক পক্ষ কাল মানে 15 দিন, এই 15 দিনের মধ্যে তোমায় আসতে হবে। আর যদি না আসো আমি কথা দিলাম এ প্রাণ আমি আর রাখবো না, এই প্রাণ সুরধলিতে বিসর্জন দেব। এই কথাটা যেই বলেছি মহাপ্রভু চলে গেলে ওই অগ্রদ্বীপের মাটিতে অচৈতন্য পড়ে রইল গোবিন্দ। পাড়া প্রতিবেশী যখন পেরিয়ে যাচ্ছে, মা এ তো আমাদের গোবিন্দ গো, চলো চলো ওকে নিয়ে চলো। গোবিন্দ ঘোষের বাড়িতে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়েছে, চৈতন্য হলো। একদিন চলে যাই গৌর গৌর বলে কাঁদতে কাঁদতে 2 দিন 3 দিন এইভাবে 13 দিন হয়ে গেছে। 14 দিনে দিন বলছে দয়াময় তুমি তো আজও এলে না প্রভু, তবে কি তুমি আর আসবে না? আর তো হাতে একটাই দিন, এ প্রাণ আমি আর রাখবো না। তখন মহাপ্রভু আছেন মালদার রামকেলিতে, যেখানে রূপ গোস্বামী সনাতন গোস্বামী। তো সেই রামকেলি থেকে সুরধ্বনিতে মহাপ্রভু একটা কোষ্ঠী পাথর ভাসিয়ে দিলেন। জগদানন্দ পণ্ডিত বলেছিলেন এটাতে কি হবে? তা বলছে ভক্তের কোনো কাজে লেগে যা। সেটা ভাসতে ভাসতে আসছে, আর এদিকে প্রাণ ত্যাগ করব বলে গৌরী গৌরী বলে গোবিন্দ গঙ্গায় ঝাঁপ দিল। গৌর গৌর বলে গোবিন্দ, হরি বল হরি বল। গঙ্গায় ঝাঁপ দিল। কোষ্ঠী পাথর রাশি গোবিন্দে পাত্র পরশিল। পাথর আসে গৌরে অঙ্গ পরশিল। ডুবে মরা আর হলো না, ডুবে মরার হলো না, আমার আমার গোবিন্দে ডুবে মরা আর হলো না। আমার আমার গোবিন্দে ডুবে মরার হলো না। আরে কোষ্ঠী পাথর রাশি গোবিন্দে পাত্র পরশিল। গোবিন্দ আত্মহত্যা মহাপাপ, দৈববাণী হচ্ছে কে? আত্মহত্যা মহাপাপ। ডুবে মরতে পারলো না কোষ্ঠী পাথর, সেটাকে শ্মশানের পোড়া কাঠ বলে দূরে সরিয়ে দিল। এবার যখন ঘরে ফিরে এসেছে কাঁদছে বসে বসে। এইবার হলো কি 15 দিনে দিন আর কি থাকতে পারেন গো, ভক্তকে কথা দিয়েছে। ভক্তকে কথা দিয়েছে মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে প্রভাতের সময়ে গোবিন্দ কে একই দয়াময় তুমি এসেছো, তুমি এসেছো। তো সঙ্গে সঙ্গে বলছে আমি কি আর না এসে থাকতে পারি? ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী ভগবানের কৃপা তত নিম্নগামী হয়। তুমি যে আমায় ডেকেছো, তুমি ডুবে মরতে গিয়েছিলে কেন? তুমি জানলে কি করে? আমি জানবো না তো কে জানবে? তুমি কি কোনো পূর্বাভাস পাওনি আমি যে এসেছিলাম? বলছে না। তোমার গায়ে কি কিছু
শ্মশানের পোড়াকাঠ বলছে, ওটা পোড়াকাঠ ছিল না, ওটা আমার আশার সংকেত, ওটাই ছিল কোষ্ঠী পাথর। যাও নিয়ে এসো। একেবারে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গা ওই কোষ্ঠী পাথরটাকে তুলে নিয়ে এসে মহাপ্রভুর হাতে দিয়েছে। মহাপ্রভু বলছে, এটাই গোপীনাথের বিগ্রহ তৈরি করবে, এই গোপীনাথের বিগ্রহ সেবা করবে, মাধুকরী করবে। আর তুমি যেদিন সঞ্চয় করেছো আমি বুঝতে পেরেছিলাম তোমার সংসার করার বাসনা, তাই তুমি বিবাহ করো, আমি চললাম। না দয়ামা, একবার যখন তোমায় পেয়েছি, আমি পেয়ে হারানোর জ্বালা হারে হারে বুঝেছি, আর আমি তোমায় হারাতে চাই না। বলছে না, আমাকে তো যেতেই হবে। কি করে যাও দেখি? এই বলে ঘরের ভিতরে ভরে বাহির থেকে শিকল তুলে দিয়েছে। যেই শিকল তুলে দিয়েছে অমনি বাইরে বেরিয়ে এসে দেখে, ও মা, ঘরে যাকে বদ্ধ করলাম সে তো বাইরে। আর বাইরে যেই দর্শন করেছে, বলছে কি ঘরে সে বাইরেও সে তো জগৎময়। বলছে তুমি আমায় আটকে রাখতে পারবে না, অতএব আমি তোমায় যেটা বলেছি তুমি সেটা করো। চলে গেলেন মহাপ্রভু। এবার প্রত্যেকদিন মাধুকরী করে, মানে ভিক্ষা করে, 4 বেলা সেবা দেয়। কিছুদিন পরে ওই অগ্রদ্বীপী মাধবী নামে এক গুণবতী কন্যাকে বিবাহ করলো। এবার বিয়ে যেই হয়ে গেল, 4 বারের জায়গা 3 বার সেবা হচ্ছে, একবার করে। এবার কিছুদিন পরে যখন একটি পুত্র সন্তান লাভ করলেন, এবার বলছে ঘরে বিগ্রহ গোপীনাথ, আর এ আমার রক্ত মাংসে গড়া পুত্র গোপীনাথ। এই গোপীনাথ যখন ঘরে এলো বাবা, তখন ওই বিগ্রহ গোপীনাথকে ভুলে গেল, 2 বার সেবা দেয়। কোন দিন একবারও হয়। তা এই যে ধীরে ধীরে ভুলে যাচ্ছে, তখন গোপীনাথ বলছে, বাহ, আমার কৃপাতে তুমি সব পেলে আর আমাকেই ভুলে যাচ্ছ। ভক্ত যদি পথচ্যুত হয়ে যায়, ভগবান সেই ভক্তকে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য অনেক কিছু করতে পারে, যাতে পথভ্রষ্ট না হয়। হলো কি, 3 দিনের জ্বরে তার স্ত্রী মাধবী মারা গেল। চিৎকার করেছিল গোপীনাথ, তুমি কি করলে? কি করলে গোপীনাথ? আমার এই 5 বছরের ছেলে, আমি এই ছেলেকে নিয়ে এখন কি করব বলতে পারো? আমি কখন মাধুকরী করব, কখন তোমার সেবা দেব, কখন আমি ছেলের জন্য রন্ধন করব? এ তুমি কি করলে? নিয়তি কেন বাধ্যতে, কিচ্ছু করার নাই। প্রত্যেক দিন মাধুকরী করে, নিজ হাতে রন্ধন করে, গোপীনাথের সেবা দিয়ে বাপ বেটা দুজনা মিলে প্রসাদ পায়। এভাবে যাচ্ছে, কিন্তু বাচ্চা ছেলে তো প্রত্যেকদিন মায়ের খোঁজ করে যে, বাবা, ও বাবা, বলো না আমার মা কোথায়? বাবা গো, বাবা আমার মা কোথায়, বলো না। গোপীনাথী সেবার নৈবেদ্য থেকে কোনোদিন একটু মন্ডা, কোনোদিন একটা ফল, বাতাসা ছেলেটার হাতে দেয়। ছেলেটি খেতে খেতে কাঁদতে কাঁদতে মা মা বলে ঘুমিয়ে পড়ে। চোখের সামনে গোবিন্দের বড় কষ্ট। মাগো, বাচ্চা ছেলের যদি মা না থাকে, সেটি বড় কষ্টে, বড় দুঃখ। ছেলেটি প্রত্যেকদিন বাবাকে বলে, কত ভুল ভাল বুঝিয়ে ছেলেটাকে কথা বোঝাবে, বলতে পারে। আজ হলো কি, প্রখর রৌদ্রের তাপ, মাধুকরী করে এসেছে, ভালোভাবে মাধুকরী হয় নাই, বড় ক্ষুধা পেয়েছে, পিপাসাও পেয়েছে, রন্ধনও হয় নাই। আর ওই বাচ্চা ছেলেটি সে বাবাকে জড়িয়ে ধরে, বাবা, বাবা গো, বলো না,
রোজই তো বলো মা এনে দেবো, মা এনে দেবো। আমার মা কোথায় একবার বলে দাও বাবা, বলো না, বলো না আমার মা কোথায়, মা কোথায়। যেই বলেছে আজকে কোনো সান্ত্বনা নয়, কোনো মিষ্টি বাতাসা কিছু নয়। ধমক দি দূর হয়ে যা আমার চোখের সামনে। রোজ এক কথা আমার ভালো লাগে না। সেই খালি মা কই মা কই। আমি জানি না, আমি জানি না তোর মা কোথায়, আমি জানি না। বলতে পারবে ওই গোপীনাথের কাছে যা, ওই গোপীনাথ জানে তোর মা কোথায়। বাচ্চা ছেলে তো, শিশুমতি সরলমতি, তাদের সাদা মনে কাদা না। যে বাবা যখন বলেছে গোপীনাথ জানে, নিশ্চয়ই গোপীনাথ বলতে পারবে। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে গোপীনাথের মন্দিরে গিয়ে বলছে গোপীনাথ, ও গোপীনাথ, আমার বাবা বলেছে, আমার বাবা বলেছে তুমি নাকি জানো আমার মা কোথায় আছে। জানো গোপীনাথ, খেলার মাঠে যখন খেলতে যায় বেলা শেষে সবাই তাদের সন্তানকে আনার জন্য মারা ছুটে যায়, আমিও দাঁড়িয়ে থাকি। চারিদিকে মনে হরা মনের মতো শুধু খুঁজে বেড়াই যে আমার মা আসবে, মা আসবে। কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধ্যাগত হয়, আমার মা তো আসে না। আজকে বাবা বলেছে তুমি জানো আমার মা কোথায়, তো আমার মাকে এনে দাও, বলে দাও বলে দাও হে বলে বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। ডাকি আমি মামা বলে, মা যে আমার নেই না কোলে। ওগো ডাকি আমি মামা বলে, মা যে
যে রক্ত বাহির হলো, রক্ত বাহির হলে তার প্রাণ বায়ু চলে গেল, বায়ু চলে গেল। আর কোনো সাড়া নেই, আর কোনো সাড়া নেই। ছোট্ট গোপীনা মা মা বলে কাঁদিতে কাঁদিতে মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে মারা গেল। ওদিকে গোবিন্দ ঘোষ হঠাৎ মনে পড়ে গেল যে আমি ছেলেটাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। গোপীনা, গোপীনা, বাছা মোর, কোথায় গেলি বাবা? এদিক ওদিক খুঁজতে খুঁজতে বাড়িতে যখন কোথাও পেল না, মনে পড়ে গেল আমি বলেছিলাম গোপীনাথের কাছে। যেই না গোপীনাথের দরজার কাছে কি রক্তে ভেসে যাচ্ছে, ছুটে গিয়ে যখন বর্ষ করতে দেখে দেহে প্রাণ নাই, গোপীনাথকে কোলে নিয়ে কেড়ে নেও না, কেড়ে নিও না, কেড়ে নিও না, কেড়ে নিও না। দিলে যদি পুত্র মোর, দিলে যদি পুত্র মোর, কেড়ে কেন নিতে চাও? কেড়ে কেন নিতে চাও? বুঝি না তো কেন মরে, কেন এত ব্যথা দাও? কেন এত ব্যথা দাও? গোপীনাথ, হে তুমি কি করলে? আমার পুত্রটাকেও কেড়ে নিলে গোপীনাথ। বেশ, নিজের হাতে ছেলের সমস্ত কর্ম করে এসে মন্দিরে বসে বলছে, শোনো গোপীনাথ, তুমি আমার সব নিয়ে নিয়েছ। আজ আমি প্রতিজ্ঞা করলাম যে এই মন্দিরে আর আমি কোনোদিন আসবো না, তোমার সেবা আমি কোনোদিন দেব না, সন্ধ্যা প্রদীপ আমি কোনোদিন জ্বালবো না। এগুলো আমরাও করি মায়েরা। যখন এরকম কোন আঘাত পাই তখন দেখবেন অনেকে মন্দিরে পূজা দেওয়া বন্ধ করে দেয়, সন্ধ্যা প্রদীপ দেওয়া, সেবা দেওয়া সব বন্ধ করে দেয়। কিন্তু গোবিন্দ শুধু এটা করে না, গোবিন্দ অভিমানে দুঃখে বলছে তোমার সেবা দেব না। শুধু তাই নয়, চরম প্রতিজ্ঞা আরো কি হলো যেটা আমরা পারি না। গোপীনাথ বলছে শুধু তোমার সেবা নয় গোপীনাথ, আমিও বললাম যে আমিও জলস্পর্শ করব। এটা আমরা তো করতে পারি না। যে চলে যায় যায়, আমরা বলি না খেলে বাঁচবো কি করে গো। প্রথম দিন খেলাম না, দ্বিতীয় দিন খেলাম না, তারপরে চক্ষ চস্য লেজ্জ প্রিয় সব তো খেতে থাক। কিন্তু ভক্ত দেখেছে যে আমিও সেবা করব, জলস্পর্শ করব না বলে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, এভাবে কতদিন যায়, এভাবে কতদিন যায়। ওই বিগ্রহ গোপীনাথ থাকতে পারলো না। একই গোবিন্দ, গোবিন্দ তুমি আমার সেবা দিও না, তাতে আমার দুঃখ নাই, কারণ ত্রিভুবনে ভক্ত তো তুমি আমার একা নও। স্বর্গ মর্ত্য পাতাল 3 ভুবনে তোমার মতো কত কত গোবিন্দ আছে, আমায় কত সেবা দেয়। সারাদিন আমি সেবা পাই, কিন্তু ভগবানের দুঃখ হলো কোথায় জানেন মা গো, যে গোবিন্দ তো আমার ভক্ত গোবিন্দ, সে তো জলস্পর্শ করে নাই, তাকে তো কেউ একটা দানাও সেবা দিতে পারে না।
আমি বাঁধবো কি করে ভক্ত ছাড়া? এতে আমার ভক্তের প্রাণ চলে যাবে। আর থাকতে পারলো না সেই বিগ্রহ থেকে পুত্র গোপীনাথ হয়ে বেরিয়ে এসে ডাক দিয়েছে, বাবা বাবা। তখন খাওয়া দাওয়া নেই তো, বিছানায় পড়ে আছে। শেষ অবস্থা। গোবিন্দ যখন বিছানায় পড়েছে, বাবা বাবা বলে যখন ডাক দিয়েছে, কে? আমি তোমার, না না না, আমার এ সংসারে কেউ নেই। আমার যারা ছিল সবাই তোমায় ছেড়ে চলে গেছে, আর আমার কেউ নেই। আজ আমি একা ত্রিভুবনে, আমার কেউ নাই। বলছে, বাবা আমি তোমার পুত্র না, আমি এই হাতে আমি পুত্রের কর্ম করে এসেছি। বিশ্বাস করো বাবা, আমি বিগ্রহ গোপীনাথ, আমি তোমার পুত্র হয়ে বলছি। তা বলছে, তুমি যদি সত্যই আমার পুত্র হও তাহলে আমায় কথা দাও, আমি মরে গেলে তুমি আমার জন্য কাছা পড়বে। করবো বাবা, আমি মরে গেলে তুমি হব্বিসি করবে। করবো বাবা, আমি মরে গেলেই তুমি আমার শ্রাদ্ধ করবে। করবো বাবা, আমি মরে গেলে তুমি নিজ হাতে পিণ্ড দান করবে। করবো বাবা, তুমি সব করবে। আমি কথা দিলাম, আমি আমার এই হাতে আমি সব করব তোমার জন্য। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, দেখো এই জগৎ সংসারে কতজন আছে বন্ধা যাদের কোনো পুত্র কন্যা নেই, কতজন আছে শুধু কন্যা, পুত্র নেই। অনেকে বলে যে পুত্র না থাকলে ছেলে যদি না থাকে তাহলে পিতা মাতার শেষ কৃত্য কে করবে। দেখো এই লীলার মধ্যে প্রমাণ যে পুত্র থেকেও যখন পুত্র হারিয়ে গেল স্বয়ং ভগবান, তাহলে ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, শ্রদ্ধা সহকারে যদি তারে কেউ ভজতে পারে, ইহ জগতের সন্তান তো 1 বৎসর করবে, 2 বৎসর করবে, কিন্তু ওই যে গোবিন্দ ঘোষের পুত্র রূপে বিগ্রহ গোপীনাথ, সে আজকে কেমন করে কথা দিচ্ছে যে আমি তোমার সব করব। এই বলতে বলতে বলছে, তাহলে আমায় একটু চরণামৃত এনে দিন। যেই বলেছি চরণামৃত, আজকে বিগ্রহ গোপীনাথ পুত্র রূপে নিজের চরণামৃত যখন বাবার বদলে দিয়েছে, আমায় একটু নাম শুনিয়ে দেন। কর্ণগ্রহণে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়েছে। আরে নাম শুনিতে শুনিতে এই নাম নিতাই গৌর হরি শুনিতে গোবিন্দ ঘোষে গোবিন্দ ঘোষে প্রাণবায়ু চলে গেছে, প্রাণবায়ু চলে গেছে। বাবা বাবা বাবা, এ কি বাবা? তার কথা বলে না, কথা বলে না। বাবা বাবা বলে। ওদিকে হলো কি, মন্দিরের যে নিত্য পূজারী সেই ব্রাহ্মণ যখন সেবা দেবে, সেবার পরে যে সেবা দিতে গিয়েছে, আর সেবা দিতে গিয়ে দেখে কি মন্দিরে বিগ্রহ নেই। আজকে গোপীনাথ মন্দিরে নেই। পূজারীজি চারিপাশে খুঁজে বেড়াচ্ছে, গোপীনাথ কোথায়, গোপীনাথ কোথায়। আসতে বিলম্ব দেখে দরজায় অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, হঠাৎ দৈববাণী হলো, পূজারীজি, পূজারীজি। কে? ঘুমের মধ্যে কে? পূজারীজি, আজ আমায় মন্দিরে পাবে না, আমার বাবা মারা গেছে। কে? গোপীনাথ, তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা মারা গেছে, ওই গোবিন্দ ঘোষ আমার বাবা। আজকে আমাকে মন্দিরে পাবে না। আর বলে দিচ্ছি,
নীতি প্রতিদিন যেভাবে সেবা দিতে ওইভাবে সেবা দেবে না। কাল থেকে অসুস্থ অবস্থায় যেভাবে সেবা দিতে হয় সেই মতো করে আমাকে হব্বিষি রন্ধন করে দেবে, আমাকে কাছা পরিয়ে দেবে। 1 মাস পরে আমি আমার বাবার শ্রাদ্ধ করব, আমি পিণ্ডদান করব। ছুটে গিয়েছে গোবিন্দ ঘোষের ঘর, গিয়ে দেখে সত্যই তো গোবিন্দ ঘোষ ইহ জগতের মায়ার বাঁধন ছেড়ে চলে গেছে। গোপীনাথ পুত্র রূপে বসে আছে। বাহ, ধন্য তোমার লীলা, লীলাময়, তুমি এত কৃপাময়, এত ভাগ্যবান গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের শেষ কৃত্য করা হলো। যার পরনে দামি অলংকার, রাজবেশ, সমস্ত বেশভূষা ছাড়িয়ে দিয়ে সাদা থান যাকে কাছা বলা হয়, নিতাই গৌর হরি বল হরি বল, ওই কাছা পরিয়ে দেওয়া হলো, হব্বিষি দেওয়া হলো। যেদিন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের দিন এলো, সেই দিন যেমন নিয়ম সেই সংসারে সমস্ত নিয়ম পালন করে দাঁড়াইল গোপীনাথ, পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনাথ, পিণ্ড হাতে করে। দাঁড়াইল গোপীনাথ। কত ভাগ্য যে আমাদের ইহ জগতে প্রত্যেক সন্তান পিতামাতার শ্রাদ্ধের দিনটা পালন করে। 1 বছর, 2 বছর, বেশি হলে 5 বছর। খুব যদি হয় তাহলে কোন কোন সংসারে আছে, কোন কোন ছেলে আছে যে 20 বছর 25 বছর করতে পারে, তারপরে সেকেলে বুড়ি সেকেলে বুড়ো হয়ে যায়, নিজের রক্ত অস্বীকার করে। কিন্তু ভগবান আজ নয়, অদ্যাবধি অদ্যাবধি এখনো গেলে দেখতে পাবেন। যদি কেউ শ্রীপাদ অগ্রদ্বীপে না গিয়েছেন তাহলে গিয়ে দেখে আসবেন। এই আগত চৈত্র মাসের পাপ মোচনী একাদশী তিথি, সেই পাপ মোচনী একাদশী তিথি, সেই দিন ওই গোপীনাথকে মন্দির থেকে বের করা হয় কাছা পরিয়ে, আর গোবিন্দ ঘোষের সমাধি মন্দির সেখানে নিয়ে যাওয়া হয়, তার শ্রাদ্ধ অনুষ্ঠান আজও পালন হয়। তো সেই গোপীনাথ যে নিজ হাতে পিণ্ড দান করেছে, নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভগবানকে যদি কেউ ঠিকঠাক ভালোবাসে তাহলে ভালোবাসলে কি হবে? ভগবান ভক্তির জন্য সব কিছু করতে পারে। নিতাই গৌর হরি বল। তাই এই যে আপনারা লীলারস আস্বাদন করলেন, আমি আমার রাধা মাধবের কাছে চাইব, মদন মোহন, সর্বেশ্বর এবং বলরামজি ওনাদের কাছে চাইব যে সবার 10 ইন্দ্রিয় যাতে গোবিন্দ সেবায় লাগে। যিনি আয়োজন করেছেন এই আয়োজন প্রত্যেক বছর আরো সুন্দরভাবে যেন হয়, এত সেবা আদির ব্যবস্থা সুন্দরভাবে যেন অনুষ্ঠিত হয়, এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার কৃষ্ণ পদে মতি হোক। নিতাই গৌর হরি হরি বল হরি বল। ভক্ত আর ভগবানে মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণদান নদিয়া বিহারী, আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, বিষ্ণু
হরি হরি বলো রে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো রে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো রে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি